بسم الله الرحمن الرحيم ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আর যদি কিতাবওয়ালারা ঈমান আনত এবং মুত্তাকি হতো, আল্লাহকে ভয় পেত, তবে আমি তাদের পাপসমূহকে মোচন করে দিতাম এবং আমি তাদেরকে নিয়ামতের জান্নাতুন নাঈমে প্রবেশ করাতাম। আগের আয়াতের কিছু অংশ আমাদের বাকি ছিল। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলার উভয় হাত খোলা, তিনি খরচ করেন যেভাবেই চান। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে এটা তাদের সীমালঙ্ঘন এবং অবিশ্বাস অস্বীকারকে আরও বাড়িয়ে দেয় এবং তাদের মধ্যে আমি শত্রুতা বিদ্বেষ নিক্ষেপ করে দিয়েছি। আমরা গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে যেভাবে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, এইভাবে আল্লাহ তাআলা নেয়ামত ছিনায়া নেওয়ার মাধ্যমেও পরীক্ষা করেন। আমাদের উপরে কারো যদি বিপদ আসে বা কারো কোনো আপদ আসে, আমরা এটাকে অনেক সময় ক্ষতির কারণ বা আল্লাহর উপর রাগ হই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ সে নিজের জন্য বদদোয়া করে, যেমনভাবে নিজের জন্য দোয়া করে। আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাকে সুস্থতা দেন, আমার আয়ু বাড়িয়ে দেন, আমাকে ধনী বানান, এই সব ভালো যেমন দোয়া করি, এমনিভাবে অনেক মানুষ বিপদে পড়ছে, চাকরি হারাইছে, ব্যবসায় লস খাইছে, সে নিজের জন্য বদদোয়া করে, হে আল্লাহ এই বিপদে আর বাঁচতে পারি না, আমার উঠায় না। আমার ছেলেরে অ্যাক্সিডেন্ট করে আপনি মারছেন, আমারও তার সাথে উঠায় না। আমার চাকরি খাইছেন, আমারও দুনিয়া থেকে উঠায় না। এরকম বদদোয়া নিজের জন্য আমরা অনেক সময় করি। কেন? কারণ আমাদের বিশ্বাসের সমস্যা। আমরা মনে করি কোনো বিপদ আপদ আসলেই এটা আমার জন্য অকল্যাণ, আর এই জন্য আমি এইটার উপরে এত রাগ হই, আল্লাহর উপরও তো রাগ হই, নিজের উপরও রাগ হই, নিজের জন্য বদদোয়া করি, নিজের ছেলে মেয়েদের জন্য বদদোয়া করি। অথচ আবার যদি আল্লাহ তাআলা সত্যি আমার মৃত্যু দিয়ে দেন বা আমাকে অ্যাক্সিডেন্ট করান, তখন আবার হা হুতাশ করব, আমি যেই ছেলের তুই পড়াশোনা করেছ তুই মরস না কেন, আমি নিজের ছেলের জন্য বদদোয়া করি। অথচ এই ছেলেরই যদি আবার কোনো বিপদ হয়, আমি আবার হা হুতাশ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করে, তাকে সম্পদ দেয়, নিয়ামত দেয়, সে তখন খুশি হয়ে বলে রব্বি আকরামান, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছে। ভালো কথা, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এই মানুষটা কি, আল্লাহ তাআলা যদি আবার পরীক্ষা করে, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আল্লাহ তাআলা তার উপরে পরীক্ষা করে তার অভাব লাগাইছেন, তার বিপদ দিছেন, ফায়াকুলু রব্বি আহানা, ওই বিপদের সময় সে তখন কি বলে, আল্লাহ আমাকে অপমানিত করছেন, আল্লাহ আমার নিয়ামত দেন নাই। অর্থাৎ ভালো হইলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু যখন খারাপ তখন সে এমন রাগ হয়, আল্লাহর উপরও রাগ হয়, নিজের জন্য অনেক সময় বদদোয়া করে।
কারণ কি? তার বিশ্বাস এমন যে ভালো দিছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু যখনই আমার খারাপ হয়েছে তখন আল্লাহ আমার এই খারাপটা কেন দিল, এটা তো আমার ক্ষতি করলো, আল্লাহর উপর আমি রাগ দিলাম। আল্লাহ তাআলা তার উত্তরে কি বলেন? কাল্লা বাল্লা তুকরিমুনা আল ইয়াতীম, কখনো না। তোমাকে সম্মান দেওয়া, তুমি যেমন সম্পদ দেওয়া তুমি যেমন সম্মানের কারণ মনে করছো, তোমার সম্পদ তোমার কাছ থেকে নিয়ে নেওয়া এইটাকে তুমি অসম্মানের কারণ মনে করছো, এটা কখনো না। কারণ এই দোনো অবস্থাই তোমার পরীক্ষা। আমি গত সপ্তাহে বলেছিলাম, অনেক সময় আমরা মনে করি আমার বিপদটাকে আমি ক্ষতি হিসাবে দেখি, কিন্তু আল্লাহ তাআলা এই বিপদের মধ্যেই আমার কল্যাণ রাখছেন। আমি গাড়ি ঠিক করছি চিটাগাং যাওয়ার, 9টার সময় গাড়ি, এত জাম, সেই বাস আর পাইনি। আমি তো কত রাগ, আমার এতগুলা টাকা গেল, 1000 টাকা গেল এবং আমার গাড়িটাও চলে গেল। কত রাগ, আল্লাহর উপরে, নিজের উপরেও রাগ। আবার আরেকটা বাসের টিকিট কেটে চিটাগাং যখন যাই, সকালে গিয়ে শুনি আমি যেই বাসে আসার কথা ছিল সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে 5 জন মানুষ মারা গেছে। এখন আমি যেই বিপদটাকে আমার ক্ষতির কারণ মনে করে আল্লাহর উপর রাগ হয়েছি, নিজের উপর রাগ হয়েছি, এই বিপদটা কি আমার ক্ষতি নাকি আমার উপকার হয়েছে? এই জিনিসটাই মুসলমানকে আল্লাহ তাআলা বলেন এই বিশ্বাসকে, এই দৃষ্টিভঙ্গিকে ঠিক করতে। এই জন্য কোনো মুসলমানের উপরে যদি বিপদ হয়, বিপদ আসে, তাহলে এটা হলো তার কল্যাণের আলামত। সে একজন ভালো, তার এখনো কল্যাণ আছে, এইটা হলো তার আলামত, বিপদ আসা। আর যার বিপদ নাই, সে অকল্যাণে আছে, এটা তার আলামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন মানুষ আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে তাকে উপদেশ দিয়েছেন, কোরআন হাদিস, এগুলো ভুলে যায়, এগুলো কোনো পরোয়া করে না, আল্লাহকেও মানে না, আল্লাহ রসুলকেও মানে না। আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার উপরে সকল নিয়ামতের দরজা খুলে দিই। যার কোনো বিপদ নাই তাকে ধরতে হবে যে ওই রোগীর মতো, যে রোগীর বাঁচার আর কোনো আশাই নেই। আজ আপনি যা ইচ্ছা তাই খান, আপনার এখন ডায়ালিসিসেও কাজ হবে না, আপনার আর না খেয়ে থাকলেও কোনো কাজ হবে না, আপনি যা ইচ্ছা তাই খান। আর যে মুসলমান, যার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবাতুম মিথলাইহা কুলতুম আন্না হাদা। যখন তোমাদের কোনো বিপদ আসে, তখন তোমরা বিপদ আসলে রাগ হও, আর রাগ হয়ে কি বলো? আন্না হাদা, এই বিপদ কেন আসলো? আল্লাহ এত কাফের মুশরিক রইল, কাউরে বিপদ দেন, আমারই বিপদ দিল আল্লাহ। আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমার বিপদ কেন দিল? আল্লাহ তাআলা কি বলেন? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এই বিপদ তোমার নিজের কারণে হয়েছে। তুমি যে পাপ করছো, ছোটখাটো যে পাপ করছো, এই পাপের কারণে তোমার বিপদ আসছে। তো সেই জন্য এই জিনিসটা আমার অন্তরে কোরআন হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইছেন এবং আমাদের মাথার মধ্যে এই দৃষ্টিভঙ্গি ঠিক করতে বলছেন যে আমার যদি কখনো বিপদ হয় তাহলেও আল্লাহর উপরে খুশি থাকতে হবে। আমার যদি কখনো অভাব অনটন হয়, চাকরি বাকরি চলে গেছে, আমি হালাল পথে আছি, এখন কোনো জায়গায় আর কেউ আমার ঋণও দেয় না, ব্যবসাও করতে পারি না, আমি ঘুষ ছাড়া চাকরি করবো না, পণ করছি, এখন ঘুষও দেই না, চাকরিও পাই না, আমি চিন্তা করছি যে আমি এখন আর পর্দা করবো, কারোর সাথে দেখা দিব না, এখন আমি পর্দা করি বলে কোনো আত্মীয় স্বজনও আমার পাত্তা দেয় না, আমার কথা আমার জিজ্ঞাসা করে না, আমার বাসার মানুষ আমার পাত্তা দেয় না, আমার বাসার মানুষ চিন্তা করে এই মোল্লা কেন আসছে ঘরের মধ্যে। অর্থাৎ আমি আল্লাহকে মানার দ্বারা যখন বিপদের সম্মুখীন হব, তখন আমাকে অন্তরকে বুঝাইতে হবে যে এই বিপদটা আমার ভালোর জন্য, এটা আমার পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যা কিছু দেন সব কিছু পরীক্ষার জন্য।
বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলার হাত প্রশস্ত, আল্লাহ যেভাবে চান সেভাবে খরচ করেন। পরের সামনে আয়াত আসতেছে, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলাকে মানুষ যদি ভয় করে তাহলে মানুষ আসমানের উপর থেকে খাবে, জমিনের নিচ থেকে খাবে, আল্লাহ খাওয়াবে তাদেরকে। তাফসীরে নাবুলসিতে লেখে, আসমানের উপরে যে মেঘ আছে, এই মেঘ জমিনের যদি সমস্ত মেঘ বর্ষণে বৃষ্টি আকারে যদি পৃথিবীতে পাঠায়, তাহলে পৃথিবীটা 70 বার ডুবে যাবে। অর্থাৎ এত বৃষ্টি আল্লাহর এই মেঘের মধ্যে আছে। কিন্তু আল্লাহ মানুষের লাভের জন্য যেখানে যতটুকু দরকার ততটুকু দেন, কোনো সময় বিপদও দেন পরীক্ষার জন্য, ভালো যাতে মানুষ আবার ভালো পথে ফিরে আসে। জমিনের নিচ থেকে খাওয়ান। আমরা এই যে জমিন, আমরা যেই জমি জমা নিয়ে বাড়ি নিয়ে আমরা বড়লোকি করি, এই পুরা সারা পৃথিবীর মধ্যে এই যে 6টা মহাদেশ, এই 6টা মহাদেশের যত আয়তন, এগুলো মিলেও পৃথিবীর 100 ভাগের 20 ভাগও না। পৃথিবীটারে যদি 100 ভাগ করেন তাহলে 20 ভাগ হলো শুধু এই 5টা মহাদেশ, আর 80 ভাগ হলো পানি, মহাসমুদ্র আর নদী। জমিনের নিচে আল্লাহ তাআলা স্বর্ণ, রূপা, তেল, গ্যাস, এরকম হাজারো লক্ষ কোটি এমন মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা রাখছেন, যে মানুষ যে বলে আফগানিস্তানে নাকি এমন মূল্যবান সম্পদ তাদের খনি আছে, এইগুলা যদি তারা বের করতে পারে 5000 বছর তাদের আর কোনো চিন্তাই করে আমেরিকার মতো বড় লোক থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কম নাই, যে আল্লাহর কাছে কম দেখে মনে হয় হুজুরদের খাওয়াইতে পারে না, মুসলমানদেরকে অ্যাটম বোমা দিতে পারে না, মুসলমানদের উন্নতি দিতে পারে না, মুসলমানরা একটু বড়লোকি করবে, মার্সিডিজ গাড়ি হাঁকাবে, সেই গাড়ি দিতে পারে না। আল্লাহর মনে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহর কাছে অশেষ। কিন্তু আল্লাহ তাআলা এই সম্পদগুলো মানুষের পরীক্ষার জন্য রাখছেন। এই জন্য মুসলমান হিসাবে আমাকে সব সময় মাথায় রাখতে হবে, দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহ তাআলা আমার পরীক্ষার জন্য রাখছেন। আমার সম্পদ আমার পরীক্ষা। সম্পদে আমি যদি সম্পদশালী হই, এই সম্পদের জাকাত দেই কিনা, সম্পদটা আমি হালালভাবে উপার্জন করছি কিনা, আমি ঘুষ দেই কিনা, আমি মানুষকে ঠকাই কিনা, এগুলো সব সম্পদের পরীক্ষা। আবার এই সম্পদ অনেক মানুষকে খারাপ বানানোর জন্য যথেষ্ট। গরিব ছিল, নামাজ রোজা সবই করতো, সম্পদ হয়েছে নামাজ রোজা বাদ দিয়ে দিছে। সম্পদ হয়েছে মা বাবার জিজ্ঞেস করেন, আগে ওই একবেলা ভাত খাইতে এটা দিয়ে মা বাবারে খাওয়াইতো, আর এখন বড় চাকরি পাইছে, শহরে গেছে, আর মা বাবার আর জিজ্ঞাসা করে না। এই সম্পদের দ্বারা অনেক মানুষকে আল্লাহ তাআলা উন্নত করবেন, আবার এই সম্পদের কারণে অনেক মানুষকে অবনত করবেন। আল্লাহ তাআলা মানুষকে স্ত্রী দেন, এই বউ আল্লাহ তাআলা এই বউ দ্বারা অনেক মানুষকে উন্নত করবেন। আপনি স্ত্রীর সাথে নম্র ব্যবহার করেন, তার সমস্ত অধিকারগুলো দেন, তাকে ইসলামের দিকে ডাকেন, আপনার এই স্ত্রীর কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নেবেন। আবার এই স্ত্রী আপনার স্ত্রী, আপনি স্ত্রী সে বেপরদা চল, আপনি কিছুই বলেন না, দায়ুসের মতো, সে যত অকাম কুকাম কিছুই বলেন না, সে তার খারাপ কাজ করে যাচ্ছে, সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে সবার সাথে দেখা দিচ্ছে, সে বিভিন্ন টিকটক করতেছে, আপনি কিছু বলতেছেন না। এই স্ত্রীর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নেবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এরাই বলবে, হে আল্লাহ, আমি আমার স্বামীকে মানছি, আমাকে যদি আপনি জাহান্নামে নিতে চান, আগে আমার স্বামীর জাহান্নামে নেন। নিজের মেয়ে, আপনার মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করেন, পড়াশোনা করান, তাকে যদি পর্দার মধ্যে রাখার চেষ্টা করেন, সুন্দর শালীন জিনিসটাকে শেখান, তো এই মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা একটা মেয়ে দান করছেন,
আর এই মেয়েকে ফাআদ্দাবাহা সঠিকভাবে যদি তাকে শিক্ষা দেয় এবং তাকে যদি নৈতিকতা শিক্ষা দেয়, আল্লাহ তাআলা এই মেয়ের কারণে তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। একটা মেয়েরে আপনি সুন্দরভাবে লালন পালন করছেন, আবার এই একটা মেয়ে সে যদি অশালীন হয়, সে যদি অভদ্র হয়, সে যদি বিভিন্ন ছেলেপেলেদেরকে নষ্ট করার কাজে যদি লাগে, তাহলে এই মেয়েকে আল্লাহ তাআলা শুধু জাহান্নামে দিবেন তা না, বরং এই মেয়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবেন, আমাকে আপনি জাহান্নামে দিবেন, তার আগে আমার বাবাকে জাহান্নামে আগে দেন। এই জন্য এই সব কিছু, আমার ছেলে মেয়ে, আমার সম্পদ, আমার ক্ষমতা, অনেক মানুষ আছে ক্ষমতাবান, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিছেন যে হুজুর আপনার এমনি তো বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমায় কোনো ঝামেলা হলে আমারে বললেন, আমি আপনার পাশে আছি। অনেক ক্ষমতাবান এমন আছে যে আমি পুলিশে চাকরি করি, কোনো কিছু হলে বলবেন। অনেকে তার ক্ষমতা দ্বারা মানুষের উপকার করে, সে মানুষের ইসলামের উপকার করার চেষ্টা করে। আবার অনেক ক্ষমতাবান আছে যে এই তিরিবিরি করবি, তোর জেলখানায় ঢুকাবো, টাকা শুধু ধরে নিয়ে টাকা দিয়ে নাইলে তোর নামে মামলা দিন। এই ক্ষমতার দ্বারা অনেক মানুষ নিকৃষ্ট হয়, আবার এই ক্ষমতার দ্বারা আল্লাহ তাআলা অনেকে উপরে বানায়। এই জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য। এই জিনিস আমাদেরকে বুঝতে হবে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। এর বিপরীত, যার এই জেহেন, এই দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকবে না, এই বিপরীতমুখী, তাকে আপনার কাছে আপনার পালনকর্তা থেকে যা পাঠানো হয়েছে অর্থাৎ কোরআন হাদিস, এইগুলা তাদেরকে সীমালঙ্ঘন আরও বাড়িয়ে দিবে, অস্বীকার আরও বাড়িয়ে দিবে। যদি তার ঈমান ঠিক না থাকে, সে তো আপনার আল্লাহর উপরে তার রাগ হবেই যে আল্লাহর কাউরে খুঁজে পেল না, আমারই বিপদ দিল। আপনি তারে বুঝাইতে যাবেন, আরে আপনাদের মোল্লাদের কথা রাখেন, আপনারা মোল্লারাই সব শেষ করছেন। এই যে আপনি দেখেন, আমি গত সপ্তাহে শুনলাম নারী কমিশন নিয়ে সবাই কথা বলে যে নারী কমিশনের কিছু কিছু যে তাদের প্রস্তাবনা, 10টা প্রস্তাবনা সরাসরি কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিসের সরাসরি লঙ্ঘন, যেটা সার্বিকভাবে সকল ধর্ম নৈতিকতার লঙ্ঘন। তারা বলে যে পতিতাবৃত্তি এইটা একটা, তাকে সম্মানজনক একটা চাকরি হিসেবে ধরতে হবে। অথচ এটা শুধু মুসলমান না, সমস্ত ধর্মে পতিতাবৃত্তি করা এটা একটা অসভ্য অশালীন কাজ। এবং ওই মধ্যেও আছে, এই নারী কমিশনের মধ্যে প্রস্তাবনা আছে যে কোনো মেয়েকে অশালীন, অসভ্য এইসব কথাও বলা যাবে না। কাউরে বলবেন যে অসভ্য পোশাক পরছে, অশালীন পোশাক পরছে, এই কথাও বলা, এটাও কমিশনের প্রস্তাবনায় আছে। একজনে কিছুদিন আগে দেখলাম এক হিন্দু, তারে একজন বলছে সে কি ইসলামের বিরুদ্ধে বলছে যে কাফেরদের কথা শুনতে যাও না। আর একজনে বলছে সে রাগ হয়ে গেছে, আমারে কাফের কেন বলছে, আমারে মালাউনকে, মালউন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মালউন, আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত। যারা ইসলাম গ্রহণ করে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তা তাদেরকে মালাউন বলে। যে মোল্লারা সবচেয়ে খারাপ, এরা মালাউন বলে, মালাউন বলে, এরা কাফের বলে। তুমি কাফের, তোমাকে কাফের না বলে আমি কি বলবো, মুসলমান বলবো? তুমি নাস্তিক, নাস্তিক বলা যাবে না। একজন মানুষ নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, তাকে নাস্তিক না বলে আপনি কি বলবেন? মুসলমান বলবেন, মুমিন বলবেন? এটাও সে রাগ হয়। এই আমি যেটা বলতেছিলাম, ওই নারী কমিশন এরকম আর অনেকগুলো আছে, তারা এই যে আমরা যে বিবাহ শাদী করি, তারা বলে যে এরকম বিবাহ শাদী লাগবে না, স্বামী স্ত্রী দুজন রাজি, বাস যা ইচ্ছা তাই করতে পারবে, ছেলে ছেলে মেয়ে মেয়ে যা ইচ্ছা, আমি স্বামী স্ত্রী যা ইচ্ছা সেটাই করতে পারবে, কোনো ধর্ম লাগবে না। অর্থাৎ সকল মানুষকে তারা একটা পতিতাবৃত্তির মধ্যে নিমজ্জিত করতে চায়, যেগুলো সকল ধর্মে কোনো স্বীকৃতি নাই। ওই নারী নেত্রীর সাথে একজন টকশো করতেছে, তার কথা, ওই নারী নেত্রীর কথা শুনলাম আর কি, এই কমিশনের একজন, উনি বলতেছেন যে আমরা যে এই কমিশন করছি, এই কমিশনটা যাতে
আমাদের এই প্রস্তাবনাগুলো যাতে ধর্মের বাইরে থাকে। আমরা ধর্ম চিন্তা নিয়ে করি নাই, তা কারে নিয়ে চিন্তা করছেন? আমরা মানুষকে নিয়ে, আমরা মানুষের কাজ করছি, মানবতার জন্য করতেছি। তো ওই টিভি যিনি সঞ্চালনা উনি জিজ্ঞাসা করতেছেন যে আপনি মানুষের জন্য করতেছেন, কোন মানুষের জন্য করছেন? কারণ এই পতিতাবৃত্তি এটা মুসলমানও এটাকে স্বীকৃতি দেয় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি কেউ এটাকে স্বীকৃতি দেয় না। তা আপনি কোন মুসলমানকে নিয়ে করছেন, কোন মানুষকে নিয়ে করছেন? নাস্তিক যারা কোনো কিছু মানে না তাদের নিয়ে করছেন। তারা আমাদের বাংলাদেশে আছে, কেউ কি স্বীকার করে আমরা নাস্তিক আছি? আমরা মানবতার জন্য, কোন মানবতার জন্য করছেন আপনি? তারপর আবার তারে যখন ভালো করে ধরছে উনি বলেন যে আমি ওখানে আমরা লিখে দিছি যে এটা হলো ঐচ্ছিক, যদি কেউ চায় আমাদের এটাও মানতে পারে, যদি কেউ চায় সে ইসলামটাও মানতে পারে, কেউ চায় হিন্দুটাও মানতে পারে। খুব ভালো কথা। আপনি একটা মুসলিম দেশে যেখানে 90% মুসলমান, এইখানে আপনার প্রস্তাবনাগুলো দিতেছেন সরকারিভাবে, যেটা ইসলামের বাইরে, সকল ধর্মের বাইরে, এমন প্রস্তাবনা আপনি কেমনে দেন? আপনি কাকে লক্ষ্য করে দিয়েছেন? অর্থাৎ এই যে এক হলো আল্লাহকে বিশ্বাস করে না, সে বলে যে আমি হুজুরদের বাইরে আইসা কাজ করতেছি, কোরআন হাদিসের বাইরে আইসা আমি ইসলাম মানি না। আপনি যখন তাকে বুঝাইতে যাবেন সে কি এটা মানবে? আল্লাহ বলেন আপনার কাছে যা কোরআনে কারীম থেকে অবতরণ করা হয়েছে এইটা তাদের সীমালঙ্ঘনকে আরো বাড়িয়ে দিবে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, সীমালঙ্ঘনকে আর কুফরিকে, অস্বীকার কারো বাড়িয়ে দিবে। তারা বলবে তোমরা মোল্লা মৌলবী, সোজা ওইখানে তো যারা আসছে তারা তো মোল্লা মৌলবী ছিল না, আর আমি হুজুর। এরকম দাঁড়িয়ে একজন কোথাও বলতে গেলে মোল্লা মৌলবীদের কথা বাদ, হুজুরদের কথা বাদ। হুজুররা নারী বিদ্বেষী, হুজুররা নারীদেরকে পছন্দ করে না, হুজুররা নারীদেরকে পছন্দ করে না। হুজুররা যখন বিয়ে করে এই বিয়ে তো ভাঙ্গে না। কয়টা হুজুরের বউ তার সংসার ভাঙছে? 100টার মধ্যে কয়টা সংসার ভাঙছে? আর তুমি যেমনি এই নারী নেত্রী, আরেকজন নারী উনি আবার বলতেছিল যে আপনারা যেইভাবে প্রস্তাবনাগুলো দিচ্ছেন এই সকল প্রস্তাবনাগুলোর দ্বারা তো নারীকে পুরুষের এক বিরোধী পক্ষ হিসাবে দাঁড় করাইছেন, যে তার শত্রু হিসাবে। বলছেন যে জমি ইসলামের মধ্যে দিছে 2 ভাগ, নারীর 1 ভাগ। আপনি বলেন না সমান সমান। আমি 2 ভাগ আর 1 ভাগ এইটাই পাই না। এইটা নিয়েই আমার ভাইয়ের সাথে আমার কত মারামারি, কত। আপনি যদি পারতেন আইন করে আমার অধিকারটা এইটা দিতেন, এইটা না দিয়ে আপনি এখন করছেন কিনা অর্ধেক অর্ধেক। তার মানে আমার ভাই যার সাথে আগে শত্রুতা ছিল এই শত্রুতা আরো বাড়ায় দিলেন, নিজের আত্মীয় শত্রুতা বাড়ায় দিলেন। কি বলছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবো, রাগ হইলেই নারী নির্যাতনের কেস করে, তো ধর্ষণের মামলা করতে পারবো। তার মানে আপনি নারীকে তার স্বামীর শত্রু বানায় দিলেন। আগ থেকে স্বামী ভয় পাইতে থাকবে যে আমি যদি কোন সময় আমার নামে না আবার ধর্ষণের মামলা দিয়ে দেয়। এমনি তো সব সময় পুরুষরা নারীদের আতঙ্কে থাকে যে কোন কারণে কোন ভুল যেন হয়, আবার এর মধ্যে যদি আবার ধর্ষণের মামলা, তাহলে তো পুরাই বিরোধী। বলে আপনি আমার বাবা মায়ের আত্মীয় স্বজনের বিরুদ্ধে, আমার ভাইদের বিরুদ্ধে করলেন, তারপর স্বামীর বিরুদ্ধে করলেন, তারপর আসেন সমাজের মধ্যে কি দেখাইছেন যে আমি পতিতাবৃত্তি করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না। তো এই সমাজ আমার আমার সমাজে একজন পতিতারে কেউ মানে, কেউ সম্মান করে? তো আপনি আমার সমাজের থেকে আমারে ডিটাচ করে দিলেন। তো আপনি কি কমিশন দিয়েছেন যে কমিশন দিয়ে আমার আত্মীয় স্বজন থেকে দূরে সরাইছেন, যার কারণে আমার স্বামী থেকে দূরে সরাইছেন, যার কারণে আমার সমাজ থেকে আমি যেইখানে বাস করবো সেখান থেকে দূরে সরাইছেন। তো এটা দিয়ে আমার উপকার করলেন না অপকার করলেন? তো এই কথা যখন যুক্তিসঙ্গত তাকে কথা যখন বুঝায়
সে তখন আপনারা মোল্লা মৌলবী আপনাদের কথা আপনাদের চিন্তা করে আমরা দিইনি, আমরা মানবতার জন্য প্রস্তাবগুলো দিছি। এইটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার কাছে যা অবতরণ করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম, হাদিস, এইগুলা কাদেরকে যাদের মধ্যে সঠিক ঈমান থাকবে না, এদের সীমা লঙ্ঘনকে আরো বাড়িয়ে দিবে, তাদের অস্বীকারকে আরো বাড়িয়ে দিবে। এই হুজুররা যখনই বলবে যে আল্লাহকে রাসূলকে গালিগালাজ করা যাবে না, যে তোমরা যে রাসূলের দাড়ি বলে ছাগল্লা দাড়ি, এই টুপি, এগুলো হলো সন্ত্রাসীদের টুপি, পাঞ্জাবি যারা পরে এরা হলো উগ্রপন্থী, যে ভাই এইগুলো বললে ইসলামের অবমাননা হয়, কাফের হয়ে যাবা, এই তোমরাই তো ইসলামটারে শেষ করছো, তোমরা উগ্রপন্থী আর সন্ত্রাসী জঙ্গিগুলাই ইসলামটার একেবারে সংকীর্ণ করে ফেলছে। অর্থাৎ আপনি তাকে বলবেন, সে বুঝবে তো না, বরং তার অস্বীকারকে, তার সীমালঙ্ঘনকে আরো বাড়িয়ে দিবে। ও আলকাইনা বাই, এর পাশাপাশি একটা তো হলো তাদের সীমালঙ্ঘন, এটা হলো নরমাল, এর পাশাপাশি আল্লাহ তাআলা আরো একটা বলেন, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আমি এদের মধ্যে, কাদের মধ্যে, যারা আল্লাহর রসুলের উপরে পুরোপুরি ঈমান আনে না, বিশ্বাস করে না, আল্লাহর রসুলের সকল আদেশগুলো মানতে যারা চায় না, আল্লাহর রসুলের সকল ক্ষেত্রে যে আল্লাহর রসুলের আদর্শ আছে, ইসলামের যে বিধান আছে, আপনার পারিবারিক জীবনে বিধান আছে, সামাজিক জীবনে বিধান আছে, রাষ্ট্রীয় জীবনে বিধান আছে, আপনার অর্থনৈতিক জীবনে বিধান আছে, এই কথা যারা মানতে চায় না, একটা হলো তাদের অস্বীকারও বাড়িয়ে দিই, দ্বিতীয় ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আমি তাদের মাঝে শত্রুতা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত নিক্ষেপ করে দিয়েছি, তাদের মধ্যে মারামারি থাকবে, তারা কখনো এক হইতে পারবে না। আজকে আমাদের সারা পৃথিবীতে আমরা এক দেশ আর এক দেশকে কেউ বন্ধু ভাবতে পারি না, আমরা এক দেশ বাদ দিলাম, আমি এক মুসলমান, আমরা এইখানে যারা বসছি, কেউ হয়তো আমি বিএনপি করি, কেউ অমুক করি, ইসলামী দলের মধ্যে অমুক দল করি, আর এক দল আর এক দলের সাথে মোসাফাও করতে চায় না। এমন বিদ্বেষ, এমন শত্রুতা আমাদের মধ্যে বিদ্যমান আছে। নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই ব্রাদার একজন আরেকজনের দিকে তাকায় না, নিজের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ভালো নেই, এগুলো সব আল্লাহ তাআলার আযাব। কারণ আমরা যখন আল্লাহর কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থেকে দূরে সরে গেছি, আমাদের মধ্যে সীমালঙ্ঘন, অস্বীকার বেড়ে গেছে, এবং পাশাপাশি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আরো ছয়লাভ করছে। এটা আল্লাহ তাআলার আযাব একটা। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যখনই তারা যুদ্ধের আগুন লাগায় আল্লাহ তাআলা তা নিভিয়ে দেয় এবং তারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। এগুলো মূলত পুরাটাই সব কিছুই হলো ইয়াহুদীদের কথা, কিন্তু ইয়াহুদীদের কথা আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারীমের মধ্যে এই জন্যই বলছেন, কারণ ইয়াহুদীদের সকল দোষগুলো আমরা করি, আমরা এগুলোর মধ্যে পতিত হব। ইয়াহুদীরা তারা যুদ্ধের আগুন লাগায়, আল্লাহ তাআলা নিভিয়ে দেয়, আর তারা সব জায়গায় অশান্তি সৃষ্টি করে। আজকে সারা পৃথিবীতে দেখেন যুদ্ধ, এই যে ইসরায়েল, সে তো ফিলিস্তিনে তো মারি, ওদিকে জর্দানের উপর হামলা করে, সিরিয়ার উপর হামলা করে, ওদিকে মিশরের উপর এখনো হামলা করে না, আগে হামলা করছে, তারপরে হুতিদের ইয়ামানে হামলা করছে, লেবাননের উপর হামলা করে, সবার উপরে যখন তার ইচ্ছা সে বোমা হামলা করতেছে। এমন একটা অবস্থা যে সব জায়গায় আতঙ্ক সৃষ্টি করছে। আর আপনারা এই গাজার ফিলিস্তিনের অবস্থা তো দেখবেন, বিল্ডিংগুলো সব ধসে ধসে পড়ে আছে। তারা না কোনো আইন কানুন মানে, না কোনো জাতিসংঘ মানে, না কারো কোনো চুক্তি মানে। চুক্তি করে একদিন যে তাদের যুদ্ধ স্থগিত, পরের দিন আবার তারা হামলা করে। এই কাফেররা, এই ইহুদিরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয় হলো হিন্দুরা, মুশরিকরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনারা দেখেন এই যে ইন্ডিয়া চুক্তি করে, কোন চুক্তি মানছে? আমাদের বাংলাদেশের সাথে এই গঙ্গা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, বিভিন্ন চুক্তি, কোন চুক্তি তারা, যখন আমাদের
কয়দিন আগে পুরা নোয়াখালী, কুমিল্লা সব পানিতে ডুবিয়ে দিছে। লাইন অফ আমাদের যে বর্ডার আছে, বর্ডার লাইনে সারা পৃথিবীর নিয়ম, যদি কেউ বর্ডার পাসও করতে যায় তারপরও বেশি থেকে বেশি তাকে আটক করবে, তাকে গুলি করা নিষেধ, অথচ ওইখানে গণহারে গুলি করতেছে। আর এই আপনারা তো সবাই দেখছেন আমাদের বাংলাদেশে যেমন নাটক হয়েছে, নাটক করে করে জাহাজবাড়ি বিভিন্ন জায়গায় তারা জঙ্গি মারে, নিরীহ মানুষকে গ্রাম জায়গা থেকে ধরে এনে বলে তারা জঙ্গি, আর তাদেরকে হত্যা করে। আর এইগুলা তো ইন্ডিয়ায় সবচেয়ে ভয়াবহ। তারা এই যে বিভিন্ন পেপার পত্রিকা আপনারা দেখছেন আসছে এগুলো, এই যে পেহেলগামে এতগুলো মানুষ 26 জন মারা গেছে, যে যারা মারা গেছে তাদের আশেপাশে 5 লক্ষ সেনা, 5 লক্ষ সৈন্যবাহিনী আছে। আর সেইখান থেকে পাকিস্তানের বর্ডারও আরো 100 কিলোমিটার দূরে। যদি সেখানে মারেও 4 জন মানুষ মারো, এই 4 জন মানুষ যদি যাইতেও চায়, সাথে সাথে তো তারা হেলিকপ্টার নিয়ে ঘুরছে, তো তাদেরকে খুঁজে পান না কেন? একটা মানুষও খুঁজে পাইলেন না। এগুলো এখন বলে যে তাদেরই রয় এগুলো মেরে তারপরে একটা মুসলমানের বিরুদ্ধে, একটা ওই জায়গায় বিভিন্ন ঘর, একজনের সন্দেহ করছে, শুধু একজন মুসলমানের সন্দেহ করছে কাশ্মীরে, ওই তার পুরো বাড়ি একেবারে তছনছ করে দিছে, বোমা মেরে পুরো বাড়ি উঠাই দিছে। সে যদি দোষী করে আপনি তাকে নেন, তাকে পান নাই ভালো কথা, আপনি তার যদি মনে করেন তার সহযোগী কেউ, তার বাড়ি কি দোষ করছে? ওই বাড়িতে তার স্ত্রী থাকে, ওই বাড়িতে তার বাবা মা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, পুরো বাড়ি আপনি কেন ধ্বংস করে দিলেন? কোনো আইন কানুন কিছু নাই। কুল্লামা ওয়াকাদু নারাল লিল হারব, তারা শুধু যুদ্ধের আগুন জ্বালাইতে চায়। এই যে তারা পাকিস্তানে গিয়ে জঙ্গি মারে, অথচ নিরীহ মসজিদ, 4টা মসজিদকে তারা ধ্বংস করছে, বোমা হামলা করে। ওই বোমা হামলা করতে গিয়ে যখন একটু খুব প্রতিবাদের সম্মুখীন হয়েছে, 5টা যেভাবে বলা হয় যে 5টা বিমান বিধ্বস্ত হয়েছে, তখন দেখে যে অবস্থা খারাপ, আবার সোজা হয়ে গেছে। অর্থাৎ তারা শুধু মানুষ আল্লাহতে বলেন যে আগুন, যুদ্ধের আগুন জ্বালায়, কুল্লামা ওয়াকাদু নারাল লিল হারব, যুদ্ধের আগুন জ্বালায়, আতফাআহা আল্লাহ তাআলা সেটাকে নিভান। এরকম 2-1 শক্তিশালী মুসলমান হয়তো দাঁড় করায়, তার কারণে থেমে যাইতে বাধ্য হয়। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যে তারা যদি ওই যুদ্ধ থামায়ও তাদের অশান্তি তৈরি করা শেষ হবে না। আল্লাহ বলেন কি তারা অশান্তি তৈরিই করতে থাকে। তারা এখন যুদ্ধ বন্ধ করছে বলে খুব ভালো হয়ে গেছে। দেখবেন যে বাংলাদেশে কতভাবে আমরা নাকি চিকেন নেক দখল করবো। আরে বাবা, আমরা নিজেরাই খাইতে পারি না, আমরা চিকেন নেক তোমাদের দেশ দখল করার না কেন? কি দরকার আমার? এরা সারাদিন আমার দেশ দখল করে, আমাদের আর্মিদেরকে মারে, কত কিছু করে, আমাদের পুরো দেশটারে, আমাদের সাধারণ, আমরা এই যে খতিব সাহেবরা কথাও বলতে পারতাম না, এই যে কথা বললেই জঙ্গি। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এজন্য এই যুদ্ধের দামামা, যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত আইন কানুন লঙ্ঘন, এগুলো সব ইহুদিরা, হিন্দুরা, কাফের মুশরিকরা করতেই থাকবে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করবেন। এজন্য মুসলমান আমরা যদি আল্লাহর সহযোগিতা পাইতে চাই, আমাকে আল্লাহর নিয়ামতের উপরে যেমন খুশি থাকবো, আল্লাহ তাআলা যদি কখনো বিপদ দেন, সেই বিপদের উপরেও আমাকে খুশি থাকতে হবে, যে আল্লাহ তাআলা এটা আমার ভালোর জন্য দিয়েছে। আমি বুঝতেছি না সাময়িকভাবে, কিন্তু আল্লাহ এটা আমার ভালোর জন্য দিয়েছে। আমরা ইনশাআল্লাহ সবাই এই বিশ্বাস করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।